আরে তোমরা একজন একজন করে এদিকে আসো, তোমাদেরকে আগে মেপে দেখি। তুমি সিলেক্ট হয়েছে, এবার তুমি আসো। আরে এখানে তো সবাই সেনাবাহিনী হচ্ছে। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি বড় হয়ে সেনাবাহিনী হবো। যাই যাই তাড়াতাড়ি এখানে ঢুকতে পারি কিনা দেখি। আরে স্যার, আমি সেনাবাহিনী হতে চাই, আমাকে একটু নেন না। হা হা, বান্ধবীর দেখ, ভিখারি নাকি সেনাবাহিনী হবে। আরে যা ভিখারি, তুই গিয়ে ভিক্ষা কর। তুই ভিক্ষা না করে সেনাবাহিনী কেন হতে এসেছিস? আরে বাচ্চারা, তোমরা চুপ করো। মানুষের অবস্থা দেখে ভেবে মজা নেওয়া ভালো না। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে আসো, আমি তোমাকে মেপে দেখি। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আসো, তোমাকে মেপে দেখি। যাও যাও, সিলেক্ট হয়ে এসছো। আজকে তোমাদের হাতের মধ্যে আমি একটি গুলি করবো, যে সহ্য করতে পারবে সে সেনাবাহিনী হয়ে যাবে। তোমার হাত দাও। ওরে বাবারে, আমার হাতটা তো শেষ হয়ে গেল। তুমি রিজেক্ট হয়ে এসছো, এরপর অন্য কেউ আসো। আরে তুমি আসো। কি হলো, সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? না স্যার, আমি যাবো না, আমি সেনাবাহিনী হতে চাই না। হাতের মধ্যে গুলি করলে হাত শেষ হয়ে যাবে। এ বান্ধবী তুই যা। না না স্যার, আমিও যাবো না, আমি সেনাবাহিনী হতে চাই না। তোমরা সামান্য গুলিকে ভয় পাও, তোমরা এসে সেনাবাহিনী হতে? আরে এই মেয়ে, এবার তুমি আসো। জি স্যার, দাঁড়ান, আমি এখনই আসতেছি। আমি সেনাবাহিনী হতে এসেছি, আমি কাউকে ভয় পাই না। বন্ধুরা, তারপর কি হলো সেটা দেখার আগে যদি আপনি মেয়ে হন তাহলে লাইক করুন, আর যদি আপনি ছেলে হন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করুন, এবং কোন দেশ থেকে আপনি এই ভিডিওটা দেখতেছেন কমেন্টে অবশ্যই আপনার দেশের পতাকা দিয়ে যাবেন। আরে এই কি মেয়েটার হাতে গুলি করার পর তার কিছু হলো না কেন? আরে স্যার, এটি কি হচ্ছে? আমরা তো কিছু বুঝতেছি না। আগের বারে মেয়েটার হাতটা পুরাই ফুটো হয়ে গেছিল, এখন কি হলো? আরে এটা নকল বন্দুক, ও তো সেনাবাহিনী ছিল আগে থেকে। এগুলো আগে থেকে তার হাতে রং দেওয়া ছিল। আমি তো তোমাদের পরীক্ষা করছিলাম। তোমরা সবাই আজকের পরীক্ষা ফেল করেছো, শুধুমাত্র একজন ছাড়া। এই নতুন মেয়েটি আজকে পাশ হয়ে গেছে। সে এই বন্দুককে তোয়াক্কা না করে দেশকে ভালোবাসে, সে বন্দুকের গুলিকে ভয় পায় না। তুমি কালকে থেকে জয়েন হতে পারবা।